আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে এখন আমি চলে আসলাম আমাদের ভুট্টার ক্ষেতের এইদিকে। যে আশেপাশে যে দেখতেছেন এগুলো হলো আমার ভুট্টা ক্ষেত। তো আপনাদের একটু দেখাই এইদিকে এখন বর্তমান কীরকম কী ব্যবস্থা আছে না আছে। এগুলো হলো আমাদের ভুট্টা ক্ষেত। আসলে আমি বর্তমান ঘাস লাগাইছি, ঘাসগুলো এখনো ঠিকঠাক মতো বড় হয় নাই, যেহেতু ছোট পরিসরে শুরু করতেছি আস্তে আস্তে, তাই এগুলো আস্তে আস্তে ঠিকঠাক করতে অনেক টাইম লাগবে। সেই জন্য এখন বর্তমানে আমি ঘাসের পরিবর্তে এই যে দেখতেছেন ভুট্টার পাতা, এই ভুট্টার পাতাগুলো খাওয়াইতেছি। কিন্তু আমি এমন ভুট্টার পাতা খাওয়াইতেছি না বা ছিঁড়তেছি না যে ভুট্টার পাতাটা ছিঁড়লে গাছের ক্ষতি হবে। তো আপনারাও যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন তারাও চাইলে এই ভুট্টা কলা ধরা অবস্থায়, এটাকে আর কি আমাদের দেশে আমাদের অঞ্চলে কলা বলি, তো এই কলা ধরা অবস্থায় ছিললেও কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। অনেকে চিন্তা ভাবনা করতে পারেন বা ভাবতে পারেন যে এই ভুট্টার পাতা ছিললে হয়তো কলার সমস্যা হবে। আসলে এরকম সমস্যা হয় না। যখন এই যে আপনাদের এটা দিয়ে আমি দেখাই, মনে করেন এটা কলা, এই যে কলাটা দেখতেছেন, এই কলাটার নিচে এটা সহ 1 2 3 এই 3টা পাতা আছে। তো আমি যখন এই সবার নিচের একটা দুটো এই দুটো ছিঁড়ব, তখন আর কি ওপরের দিকে কোনো সমস্যা হবে না। তখন গাছ যেটা যতটুকু শক্ত থাকার ওই রকমই থাকবে। তো এই পাতাটা করে আমি আমার গরুকে যে আছে সেই গরুকে খাওয়ানোর চেষ্টা করি। এই যে যেমন দেখেন এখানে ছিঁড়া হয়েছে সেম এই একই কোয়ালিটিতে। তবে এখানে সাবধানের একটা কিছু আছে, সেটা হলো যে আপনারা যারা এরকমভাবে ভুট্টার পাতা গরুকে খাওয়াবেন, অবশ্যই গরুর যদি 6 থেকে 8 মাস বা 10 মাস এইরকম আর কি বয়স হয়, তো বেশি খাওয়ানো যাবে না। 5-6 কেজি এইরকম খাওয়াবেন। কিন্তু যেটাই খাওয়াবেন একেবারেই যে আপনি শুকনা পাতা খাওয়াবেন সেটাও না। আপনার এই যে পাতাগুলো দেখতেছেন, এই কাঁচা পাতাগুলো ছোট ছোট 2-4-5 ইঞ্চি করে কেটে নিয়ে খড় থাকলে খড়ের সাথে সুন্দর করে মিক্স করে তারপরে খাওয়ালে এটা সবচেয়ে উত্তম। তাছাড়া যদি আপনি শুধু এই সাদা শুধু এই পাতাই খাওয়ান, তাহলে আপনার গরুর লিভারজনিত তো কোনো আর কি সমস্যা হতে পারে। পরবর্তীতে দেখা গেলো যে লিভারের সমস্যা হলে এটা তো হজম শক্তিতে ব্যাঘাত ঘটাবে। তাই আমি এইরকমভাবে আপাতত ঘাসের চাহিদা এগুলো দিয়েই পূরণ করতেছি, যেহেতু আমি বড় পরিসরে শুরু করি নাই, অল্প পরিসরে শুরু করেছি। পাশাপাশি এখন যদি এটা আমার শেষ হয়ে যায়, আমি এমনভাবে চিন্তা ভাবনা করছি, মনে করেন যে আমার ভুট্টার পাতা আছে, এই ভুট্টার পাতা যতদিন চলুক। যখন ভুট্টা আমার এটা পেকে যাবে তখন আর এই পাতাটা থাকবে না, তখন আমি এই ওপরের যে এই ফুলটা দেখতেছেন এটা সুন্দরভাবে কেটে নিয়ে গরুকে খাওয়াতে পারবো। এবং তার পাশাপাশি তার পরবর্তীতে যদি আমার ঘাস না আসে, এই যে আমি এখন আছি আমার বাদাম খেতে, এই দেখতেছেন এগুলো আমাদের বাদাম ক্ষেত। তো এই বাদাম ক্ষেতের এই পাতাগুলো তখন বেশ বড় হবে, তখন এই পাতাগুলোর সাথে খড় আর এই পাতা সুন্দরভাবে কেটে কেটে একসাথে গরুকে খাওয়ালেও কোনো সমস্যা হবে না। আর এর পাশাপাশি মনে করেন এই সামনে আমাদের মরিচ ক্ষেত আছে, তো এই মরিচ ক্ষেতে তারপর আমাদের এদিকে আলহামদুলিল্লাহ যেটা আর কি প্রাকৃতিক পর্যায়ে যেই ঘাসগুলো জন্মায় সে জায়গায়, এই ঘাসগুলোরও গুণগত মান খুব ভালো। এটা অনেক বিশেষজ্ঞ ডাক্তারদের জিজ্ঞাসা করলেও জানতে পারবেন যে আসলে এটা কতটুকু গুণগত মান ভালো। ঠিক তেমনই এই যে দেখেন এইরকম ঘাসগুলো আলহামদুলিল্লাহ এদিকে অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো একটা গরুকে, এখন যেহেতু আমার বকনা গরু গাভী হয় নাই, তো একটা গরুকে যদি ইচ্ছা করা যায় যে কোনোভাবে ম্যানেজ করে ভুট্টার পাতা এগুলো ঘাসটা সব সহ আর কি দিনে 10-15-20 কেজি করে খাওয়ানো কোনো ব্যাপার না। কিন্তু সর্বোপরি কথা হলো ভাই একটাই, এখানে আপনার ঘাসের চাহিদা থাকতেই হবে, আর যেটাই করবেন নিজ যোগান থাকতে হবে। আপনি যদি নিজ প্রচেষ্টায় কোনো কিছু করতেও বা উৎপাদন করতে সফল হন, তাহলে আপনি খামারের দিকে ছুটবেন। তাছাড়া আপনার টাকা আছে, টাকার গরম দেখায়া এসব করা ঠিক না। তো
এই হলো আপনাদের জানাবো, বা এই হলো বর্তমান আমার অভিজ্ঞতা, যতটুকু জানতে পারছি বা বুঝতে পারছি। তো এখন আর এদিকে আমি না ঘোরাফেরা করি, এমনিতে রমজানের দিন বাসায় চলে যাব, গিয়ে আরও তো ইফতারির সময় হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, বা আমাকে বোঝানোর কোনো কিছু যদি কোনো ইচ্ছা থাকে, কিছু মনে হয়, তো আমাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।